সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো ঈশ্বরের আশীর্বাদের চাবি। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। আমরা দেখব যেশায়াও তার 22 অধ্যায় 22 পদ, আর আমি দাউদ কুলের চাবি তাহার স্কন্ধে দিব, সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না, ও রুদ্ধ করিলে কেহ খুলিবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহান আমি ধন্যবাদ করি। আজকে এই সুন্দর দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তার যে আশীর্বাদের চাবি, সেই চাবিটা কেমন চাবি? যে পিতা ঈশ্বর যদি তিনি আশীর্বাদ করেন, তাহলে সেই আশীর্বাদ কেউ বন্ধ করতে পারবে না। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। তাই তিনি বলছেন, আমি দাউদ কুলের চাবি তাহার স্কন্ধে দিব, সে খুলিলে কেহ রুদ্ধ করবে না, রুদ্ধ করিলে কেহ খুলিবে না, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর সেই দাউদ কুল বলতে যারা ঈশ্বরকে বিশ্বাস করে, সেই বিশ্বাসী সন্তানদের কাছে পিতা ঈশ্বর বলছে যে তিনি আশীর্বাদের চাবি তিনি দান করবেন, হালেলুয়া। আর সেই ঠিকভাবে প্রত্যেক বিশ্বাসী সন্তানকেও পিতা ঈশ্বর ঠিক এই বিষয়টি বলেন যে পিতা ঈশ্বর তিনি আশীর্বাদের চাবি তিনি দান করবেন, আর কেহ তা রুদ্ধ করতে পারবে না। কারণ পিতা ঈশ্বর যদি তিনি মুক্ত করেন, তাহলে কেউ রুদ্ধ করতে পারবে না। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের বলতে চান, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা দেখি ইয়োব তার 12 অধ্যায় 14 পদ, সেখানে লেখা আছে, দেখো তিনি ভাঙ্গিয়া ফেলিলে আর গড়া যায় না, তিনি মনুষ্যকে রুদ্ধ করিলে মুক্ত করা যায় না, আমেন, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি বলছেন যে যেমন ভাঙে ফেললে আর সেটা করা যায় না, সেটিভাবে বলছে মনুষ্যকে রুদ্ধ করলে কেহ তা মুক্ত করা যায় না। অর্থাৎ পিতা ঈশ্বর তার হাতেই সমস্ত কিছু ক্ষমতা। তিনি যদি রুদ্ধ করেন, তাহলে কেউ তা মুক্ত করতে পারবে না, আর তিনি যদি মুক্ত করেন, কেউ তা রুদ্ধ করতে পারবে না। সেটিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের আত্মিক জীবনে আশীর্বাদ, আমাদের শারীরিক জীবনে আশীর্বাদ, এই সমস্ত কিছু পিতা ঈশ্বর কিন্তু তিনি বলতে চান যে পিতা ঈশ্বর যদি তোমার জীবনে তার আশীর্বাদের দ্বার খুলে দেয়, তাহলে কেহ তা বন্ধ করতে পারবে না, যতক্ষণ না পিতা ঈশ্বর বন্ধ করবে, হালেলুয়া। তাই সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি কিন্তু আমাদেরকে আশীর্বাদের তিনি দয়া তিনি কিন্তু আমাদের জীবনে করতে চান। মথি তার 16 অধ্যায় 18 পদে এবং 19 পদে বলে, আর আমি তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালে পৌদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু তিনি সেই আশীর্বাদের চাবির বিষয় তিনি বলেন যে আশীর্বাদের দ্বার যদি পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দান করেন, তাহলে কেহ তা কিন্তু বন্ধ করতে পারবে না। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, হালেলুয়া, জয় যিশু। তাই স্বর্গরাজ্যের চাবি,
স্বর্গ রাজ্যের চাবিগুলি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের হস্তে দেবেন। তাই বলছে, কেউ তুমি পৃথিবীতে যদি বন্ধ করো তা স্বর্গ বন্ধ হবে, এবং পৃথিবীতে মুক্ত করলে স্বর্গ মুক্ত হবে। অর্থাৎ সেই আশীর্বাদ, সেই ক্ষমতা পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কিন্তু দিতে চান। হালেলুয়া। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। জয় যিশু। এবং আমরা পিতা ঈশ্বর তিনি আরেকটি বাক্যে বলেন, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে বলছে, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, মৃত্যু এবং পাতালের চাবি পিতা ঈশ্বরের হস্তে আছে। হালেলুয়া। তিনি যুগে যুগে যুগ পর্যায়ে তিনি জীবন্ত। হালেলুয়া। এবং সেই পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের জীবনে সেই আশীর্বাদের চাবির যে গুরুত্ব তা কিন্তু আমাদের বুঝতে দিয়েছেন। হালেলুয়া। তাই সেই মতো করে আমরা সেই পিতা ঈশ্বরকে ডাকি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। যিশু নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কিংবা কি জামিনী, চাও যদি প্রাণেরই আরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কিংবা কি জামিনী, চাও যদি প্রাণেরই আরাম। যিশু নাম মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মোক্ষ। ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মোক্ষ। ওই নামে হালেলুয়া। ঈশ্বরের মহানামের ধন্যবাদ হোক। এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বার বলেন যে তার চরণতলে তার মহিমা, তার প্রশংসা আমরা যেন করি, তার গৌরব আমরা করি। আসুন আমরা এই মুহূর্তে আমরা সেই পিতা ঈশ্বরের নামেতে আমরা তার বচন আশীর্বাদ শুনি। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।